হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, এই যে সকালে না মা রান্না করেছিল। সকালের বেশি কিছু ভিডিও করিনি, সকালে রান্নার যেগুলো হয়েছিল সেগুলো দেখালাম। মাছের ঝোল হয়েছিল, আর আমাদের গাছে ওই যে এটা ঝিঙ্গা না, এটা তোরই আলু দিয়ে তরকারি হয়েছিল। তারপর দেখো আমি রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। পুজো টুজো করে খেয়ে টেয়ে একেবারে রেডি হয়ে গেছি। আর আজকে মেঘটা না, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু রোদও হচ্ছে, মানে রোদও আছে আর বৃষ্টিও হচ্ছে। মানে মেঘের অবস্থাটা দেখো কেমন যেন একটা বেশ সুন্দর একটা বেশ মেঘ হয়, মানে নীলের উপরে সাদার একটা সেটা নেই, কেমন সবটাই সাদা সাদা। তো তারপরে ওই মেঘ নিয়েই তো কলেজে গেলাম। আর কলেজ থেকে এসে এই যে দেখো আমাদের মুন্নি খাচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। ওরা না কচকচ করে ঘাসগুলো খাচ্ছে। তারপরে এই যে দেখো একটা যে অপরাজিতা গাছ, তোমাদের কারোর মনে আছে কিনা আমি জানি না, তবে অনেক দিন আগে আমি তোমাদের একটা ভিডিওতে দেখেছিলাম, প্রায় বহুদিন বলতে হ্যাঁ 2-3 মাস তো হয়েই যাবে। তখনের আগে আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে অপরাজিতা ফুলের গাছ একটা ছোট ছিল, কিন্তু ঝেনলার মধ্যে হয়েছিল। তো যেটাকে আমি পরিষ্কার করছিলাম, আর সেই গাছে না এতদিন পরে কুঁড়ি হয়ে ফুল হচ্ছে। একদিন অবশ্য ফুল তুলে আমি পুজো করেছি, আর আজকে না ফুলটা তুলিনি, তবে আজকে ওটা কুঁড়ি ছিল, ওটা কালকে না ফুটবে। আর আমাদের এই যে কলটা থেকে তো জানো তোমরা, যে বাবা আবার এক্সট্রা করে পাইপটা দিয়েছে বলে জল ওখানে পড়তেই থাকে, এরকম ঝিরঝিরে জলটা পড়তেই থাকে, পুরো ঝর্ণার মতো লাগছিল, কি সুন্দর। আর কাঁকরোল গাছ এই যে দেখো পুরো তো ঢেকে গেছে, কাঁকরোল হয়েছে অনেক, তো তোলা হচ্ছে অনেকবার, তোমাদেরকে দেখিয়েছি তাই বারবার আর দেখাইনি। তো অনেকদিন পর আজকে ভাবলাম যে একটু দেখাই। এই দেখো পাখিগুলো দেখেছো? ওরা আমি যা ওপরে এসেছি, ওরা ভাবছে ওদেরকে আমি খেতে দেবো। চলো ওদেরকে না দুটো খেতেই দিই, তাহলে আসছে দেখো। আর জমিতে তো বহু বছর যেন বেরানো হয়নি। সূর্য আমাকে দেখেছো, অল্প অল্প লাইটে দেখা যাচ্ছে। আজকে মেঘটা ঠিক মানে একটু ফ্যাসা ফ্যাসা মতো। এইদিকে এই দিকটার মেঘটা অল্প একটু সুন্দর লাগছে, নীলের উপরে বেশ করা আছে না। চলো পাখিগুলোকে খেতে দিই, ওরা কেমন বসে আছে দেখো। সবাই অনেক আশা করে এসেছে গো। চলো গম নিয়ে আসি। এই এক ডিবা গম অল্প করে দেবো, যদি না খাবে, ওদের খিদে পেয়েছে মানে ওরা খাবে। যে যেখানে ছিল সব উড়ে উড়ে আসছে। সবাই এসে গেছে। সেদিনে তো মানে আমাদের ওই যে পায়রা পাখিগুলো আছে, সেদিনে হচ্ছে একটা কটাস বলে না, বেড়ালের মতো কিছুটা দেখতে হয়, তো এসে না পাখি এরকম ধরে নিয়ে চলে গেছিলো। তো বাবা বাইরে ছিল, দরজাটা খোলা ছিল, ওরা সব বাইরে না বসেছিল, তো বাইরে বসে থাকার জন্য ধরে নিয়ে চলে গেছিলো। আবার বাবা এখন রাতে করে তাই দরজাটা বন্ধ করে দেয়। দেখো সবাই খাচ্ছে, ফুল ফুটেছে গাছে কত সুন্দর। এই গাছটায় ফুল ফোটে, কিন্তু তোলার সময় হয় না, উপরে আর আসি না সকালে করে, যেহেতু মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে পুজোটা করে যাই না, সেই কারণে। মুখটা দেখছো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বাড়িতে ছিলাম অনেকগুলো দিন, তো তখন মুখের কালারটা চেঞ্জ হয়ে গেছিলো। তারপরে যেই আবার এই 2 মাস কলেজ যাচ্ছি, আর রোদের মধ্যে গরমের মধ্যে, মানে আমরা যেদিকে কলেজটা যাই তোমরা তো দেখেছো যে গাড়ি প্রচুর চলে, লরি যেগুলো হয়, মানে ধুলো তো ভর্তি পুরো একেবারে, তুমি যত ওড়না দিয়ে করো না কেন ভীষণ, সে কারণে পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছে, কালো কালো ভুদিনি লাগছে আমাকে দেখতে এখন। আর একটা এই যে জিনিস দেখো, কলা গাছে না এত শুঁয়াপোকা হয়েছিল, সব পাতাগুলোকে খেয়ে ফেলেছে একেবারে। আর আমাদের এই যে এখানেও একটুখানি দেখো পাতা খাওয়া, মানে এখানে শুঁয়াপোকা ছিল জানো, চলে গেছে হয়তো আবার কোনো কারণে, আর সেটা জানি না বাবা কিছু করেছে নাকি, কিন্তু ছিল, খেয়েছে দেখছো পাতা, এই যে খেয়েছে। আর লঙ্কা হয়েছে দেখো, এই
এই যে দেখো গুডমু গুডমু লঙ্কা, আর এইখানে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে সরু সরু লঙ্কা যেগুলো হয়। এই যে একটা হয়েছে। এইখানের মেঘটা একটু সুন্দর, এখনো আছে রে, কেউ খায়নি দেখো, আবার গা কামড়াতে উঠে গেছে। আমি আছি না, ওরা ভাবছে হয়তো আবার কিছু মানে ভয় টয় লাগছে নাকি কি জানে, অনেকদিন আসিওনি উপরে ওদেরকে দেখতে। চলো এবার নিচে যাই। নিচে চলে এসছি, আর দেখো আমাদের তো রাধা অষ্টমীতে পুজো হয় না, আর রাধা অষ্টমী শুভ রাধা অষ্টমী সবাইকে। তো আমাদের পুজো হয় না, তোমরা জানো জন্মাষ্টমীতেও পুজো হয় না, কিন্তু আমাদের পাশের বাড়িতে ওই যে কাকিমাদের আছে ওদের পুজো হয়, তো প্রসাদ দিয়ে গেছিলো এই যে। আর আমি যেহেতু কলেজ থেকে এসেছি, ভাত তো খেয়ে গেছিলাম, আবার এখন তো সকালের ভাতগুলো আর খাবো না, আর কলেজে টিফিন খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে বেশ ভালো হতো, কিন্তু মানে করা যেত, পুরো এমনি জায়গাতেই বসে বসে খাচ্ছিলাম, জন্য একটু খেয়াল নেই, তখন খেয়ে নিয়েছি, আর খিদেও পাচ্ছিলো, একটু দেরিও হয়ে গেছিলো আজকে। কলেজে তো কোনো টিফিন ব্রেক কোনো সময় নেই, যে সময়টা ফাঁকা ওই সময়ই খেতে হবে, তো আজকে একটু দেরিও হয়ে গেছিলো। আর তোমরা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো, এই কথাটা না বললে নয়, মানে এই গত দুদিনে আমি বুঝতে পেরে গেছি যে মানে কে কে আমার ভিডিওগুলো রোজ খুব মজা মানে আনন্দ করে দেখতো, এই দুদিনে বুঝতে পেরে গেছি। আমি তো সবার কমেন্টগুলো সবসময় দেখতে পাচ্ছি না, আর কারো রিপ্লাই করতে পারছি না, মানে করছি না আর কি, ভাবছি যে যখন একবার আমি করতে পারবো তখনই করব। তাই শুধু যখন পিসি বাড়িতে যাই যে ভিডিওটা আপলোড করার জন্য, তখনই কমেন্টগুলো দেখতে পাই, বেশ এত ভালো লাগে কমেন্টগুলো দেখে, কি বলবো, মানে খুবই ভালো লাগে। আর আমি বুঝতেও পারি যে মানে কি বলবো, তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, সবাইকে টাটা।